আপনারা দেখছেন প্রেস 24 চ্যানেল। ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের এই নবনির্বাচিত ও নবগঠিত কমিটির সংবর্ধনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধাভাজন শিক্ষক, আমাদের ইতিহাস বিভাগের স্যার, বর্তমান শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জনাব তাহের স্যার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন এবং খুব কাছের বড় ভাই, যিনি বিগত দিনগুলোতে আমাদের দুঃসময়ে সবসময় খোঁজখবর নিয়েছেন একজন অভিভাবক হিসেবে, সেই প্রাণপ্রিয় বড় ভাই, ময়মনসিংহের বিশিষ্ট ব্যবসায়ী, আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাহবুব রাজা করিম মুরাদ। উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন জনাব এম শাহিন আলম, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত আছেন জনাব এস এম মুর্শেদ, প্রধান উপদেষ্টা, জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটি সহ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সহ সকলকে এবং আমার সামনে যারা দীর্ঘক্ষণ যাবৎ খুব স্থিরতার সহিত বক্তব্যগুলো শুনছেন, সেই সামনে আমার ময়মনসিংহের অনেক সুধীজন, যাদেরকে আমি ব্যক্তিগতভাবে অনেকেই চিনি এবং আমাকে অনেকে চিনেন, সহ উপস্থিত সকলকে জানাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে তাদের প্রতি আমি কৃতজ্ঞ যারা একটি মহিষী অনুষ্ঠানে আজকে আমাকে এসে সম্মানিত করেছেন, তাদেরকে প্রতি আমার রইল আবার আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা অভিনন্দন। এখানে অনেক আলোচক আছেন, আসলে যখন একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে তখন আলোচকদের আলোচনা শোনাটা একটা বড় ধৈর্যের বিষয়। আমি লম্বা বক্তব্য দিব না, শুধু একটি কথা বলবো, সাংবাদিকতা একটি মহান পেশা এবং এই মহান পেশা যারা সততা নিষ্ঠার সহিত পালন করে তাদের উপরে সব সময় সরকার বা যার বিরুদ্ধে সংবাদটা পরিবেশন করা হয় তাদের ব্যক্তিগত আক্রমণের শিকার সবসময় সাংবাদিক ভাইয়েরা হয়ে থাকে। আর সাংবাদিক ভাইয়েরা হয়ে থাকে, সাংবাদিকতা হলো সমাজের দর্পণ। আমরা যেমন আয়নাতে দাঁড়িয়ে আয়নাতে আমাদের নিজের চেহারা কেমন সুন্দর বা খারাপ বা ভালো যাই দেখি, ঠিক তেমনিভাবে সাংবাদিকতা মানুষের আমাদের সমাজের একটি গুরুত্বপূর্ণ পেশা। যে সাংবাদিকতা সংবাদপত্রের সঠিক সংবাদের মাধ্যমে একটি দেশ এগিয়ে যায় এবং সেই সংবাদপত্রের বা সাংবাদিকের যখন কণ্ঠরোধ করা হয় তখন শুরু হয় ফেসিস্ট। এবং এই দীর্ঘ 15-17টা বছর সাংবাদিক, সংবাদপত্র, মিডিয়া সহ শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল প্রতিষ্ঠানে কণ্ঠরোধ করে বাংলাদেশকে অনেক দূর পিছিয়ে নিয়ে গেছে। সেই থেকে জুলাই আগস্টের বিপ্লবের মাধ্যমে আমরা পেয়েছি আমাদের নতুন স্বাধীনতা। আমি আজকের এই অনুষ্ঠানে স্মরণ করতে চাই ময়মনসিংহের কৃতি সন্তান সাগর। সেই সময় সাগর তার রক্তের বিনিময়ে ময়মনসিংহের নতুন স্বাধীনতা অংশগ্রহণ করেছে। আজকের অনুষ্ঠান থেকে আমি সাগরের বিদায় আত্মার কামনা করছি। সাথে সাথে আমাদের আরো অসংখ্য ভাই, ছাত্র জনতা, পরিবার, শ্রমিক, কৃষক, এমন কোনো পেশা শ্রেণীর মানুষ বাদ নেই যারা এই স্বাধীনতায় অংশগ্রহণ করে নাই। সেই প্রেক্ষিতে আপনাদেরকে একটি খালি ইতিহাস মনে করিয়ে দিয়ে দুটা কথা বলে আমার বক্তব্য শেষ করব। আজকে সাংবাদিকতা, সংবাদপত্রের উপর অত্যাচার এটা নতুন না। 1975 সালের 16 জুন 4টি সংবাদপত্র রেখে বাকি সংবাদগুলো ওই তখনকার একনায়কতন্ত্র। একটি কথা বলতে চাই, অত্যাচার, নির্যাতন কণ্ঠরোধ করে কোনোদিন কোনো সরকার বা কোনো ব্যক্তি দীর্ঘদিন থাকতে পারে না। সেই কথাটা আমাদের সবাইকে মনে রাখতে হবে। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ আমাদের সবসময় চলমান রাখতে হবে। এবং সাংবাদিক ভাইরা যারা আছেন তাদের প্রতি একটি অনুরোধ করব, আপনারা যেমন পারেন একটি মানুষকে হিরো বানাতে এবং আপনারা পারেন একটা মানুষকে হিরো বানাতে। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা যে সততা এবং যে সত্য সংবাদগুলো আছে
এইগুলো পরিবেশন করার জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন। আমরা বিগত দিনে আপনাদেরকে আমাদের পাশে পেয়েছি এবং আগামী দিনেও আপনাদেরকে আমরা পাশে পাব এবং সমাজের দর্পণ হিসেবে আপনারা আপনাদের জায়গা থেকে সবসময় সত্যতার বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন এই আশা এবং এই প্রত্যাশা রেখে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন অনেকক্ষণ যাবৎ আমাদের বক্তব্য শুনছেন, সেই জন্য আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। মোহাম্মদ ইউসুফ আলী রিমন এই পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের সম্মানিত অতিথি জনাব লায়ন মোহাম্মদ ইউসুফ আলী রিমন। ধন্যবাদ। মঞ্চবস্থিত উদ্বোধক প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাহবুব রাজা করিম মোরাদ এবং বিশেষ অতিথি এবং আমার সাংবাদিকবৃন্দ এবং অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে সময়ের প্রয়োজনে জুলাই খুবই প্রয়োজন ছিল। জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে, শহীদ যারা হয়েছে তাদের আত্মার মাত্রার কামনা করছি, যারা আহত হয়েছে তাদের সহযোগিতা করছি, আল্লাহ তাদেরকে সুস্থ করে একটু আমাদের মাঝে আবার আসুক। কিছুক্ষণ আগে যে সম্রাটরা এখানে বক্তব্য রেখেছেন, আমি তার একটা ইন্টারভিউ নিয়েছিলাম, রূপসী বাংলা টিভিতে সেটা সম্প্রচার হয়েছিল। যে উদ্দেশ্য রেখে আমাদের কর্মরত ছাত্ররা জুলাই বিপ্লব অনুষ্ঠান করে দেশকে সামনে এগিয়ে নেওয়ার জন্য সংগ্রাম করেছে, সে উদ্দেশ্য বাস্তবায়ন হোক। জাতীয় পর্যায়ে সংস্কারের মাধ্যমে যে নির্বাচন এতদিন সঠিকভাবে হয়নি, আসলে সংস্কার প্রয়োজন। জাতীয় যন্ত্র যেটা সেটা নষ্ট হয়ে গেছে, বাইরে চলে গিয়েছে, এটার জন্য সংস্কার প্রয়োজন। সংস্কার করে তারপর মনে হয় নির্বাচন হলে ভালো হবে, ছাত্রদের আশা এবং প্রত্যাশা পূরণ হবে। আমাদের সাংবাদিক ভাইরা এই জুলাই বিপ্লবে অনেক আহত হয়েছে, অনেকে মারা গিয়েছেন। জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন এটা একটা প্ল্যাটফর্ম হলো, সাংবাদিকরা নির্যাতিত হয় যেন এই প্ল্যাটফর্মে যারা আছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে যেন একটা সোচ্চার থাকবেন এই কথা। আর আমাদের সমাজে আমার একটা রিকোয়েস্ট থাকবে, সত্যটাকে প্রকাশ করুন, সত্যটাকে অবশ্যই প্রকাশ করুন। এখানে নির্যাতন, বিপদ, অন্যায় করতে গেলে ওটার জন্য আপনার বিপদ আসবে। তবুও আমরা আপনাদের কাছে বলবো যে আপনারা সমাজের নির্যাতন, অন্যায় এগুলো প্রতিরোধ করার জন্য সত্যটাকে প্রকাশ করবেন, যাতে আমরা আমাদের সমাজের উন্নয়ন হয়, দেশের উন্নয়ন হয়। আমাদের এই চিন্তা করে সবার কাছে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন ময়মনসিংহ জেলা নবগঠিত কমিটি আয়োজিত আজকের এই মহতী সন্ধ্যার এই অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন, উক্ত স্থানে আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম শাহিন ও আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ময়মনসিংহ জেলার সর্বোচ্চ কর্মকর্তা মিরাজ সাহেব এবং আমাদের মাঝে উপস্থিত আছেন ময়মনসিংহের কৃতি সন্তান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ও জনদরদী ইকরাম এলাই খান শাহ। আমাদের মাঝে উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানের মুখ্য আলোচক হিসেবে আমাদের জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা এবং সাপ্তাহিক অপরাধ বিচিত্রার সম্পাদক ও প্রকাশক এস এম মোর্শেদ। আমি আমার জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সেই সাথে স্মরণ করছি জুলাইয়ের যুদ্ধে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত
আহত হয়েছেন সকলের প্রতি আমি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। আপনারা জানেন সাংবাদিকরা প্রতিদিন নিউজ কালেক্ট করার জন্য অনেক পরিশ্রম করে। তারা তাদের নিউজ কাঙ্ক্ষিত নিউজ না হওয়া পর্যন্ত কিন্তু কোনো সাংবাদিক তার স্থান ছেড়ে যায় না। আর এই নিউজ কালেক্ট করতে গিয়ে এই বর্তমান সরকারের অনেক সংস্থা থেকে শুরু করে বিভিন্ন সংস্থা থেকে শুরু করে অনেক সাংবাদিক নির্যাতিত হয়। কিন্তু সাংবাদিকদের নির্যাতিত হওয়ার পিছনে অনেক কারণ থাকে, কিন্তু সাংবাদিকদের পাশে দাঁড়ানোর মতো কারণ খুঁজে পাওয়া যায় না। আপনারা আরো জানেন যে জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন 2022 সাল থেকে যাত্রা শুরু করে আজকে 2025 সাল। আমরা বলে যেতে চাই ময়মনসিংহ জেলা কমিটি বাংলাদেশের ভিতরে 64 জেলার ভিতরে সর্বশ্রেষ্ঠ কমিটি হবে এবং এখানকার এই যে নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে আবার জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথি কারুজ্জামান সজীব স্যার অত্যন্ত সুন্দর এবং সাফল্যমণ্ডিত জানাচ্ছি জনাব মোহাম্মদ সৈকত হোসেন সাগর স্যারকে তার সোচার বক্তব্য রাখার জন্য মঞ্চে এসে তাকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আসছেন সৈকত হোসেন সাগর স্যার। জাতীয় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ ফাউন্ডেশন ময়মনসিংহ কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের এই প্রতিষ্ঠানের সম্মানিত উপদেষ্টা এবং প্রতিষ্ঠাতার চেয়ারম্যান সহ বিশেষ অতিথি যারা আসছেন আজকের এই অনুষ্ঠান দেখার জন্য সকলকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি ব্যতিক্রম সংগঠন নিয়ে এসেছি। আমাদের এই সংগঠনে বয়স মাত্র 3 বছর, কিছুদিন 3 বছর অতিবাহিত হতে চলেছে। তো আমরা 3 করে আজকে এই পর্যায়ে এসেছি। ভবিষ্যতে আমরা আরো অনেক দূর যাব সেই প্রত্যাশা রেখে আজকে আমাদের এই কর্মসূচি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আপনারা সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন, যে সংবাদের মাধ্যমে আপনাদের সম্মান উত্তরোত্তর বৃদ্ধি পাবে সেই প্রত্যাশা। এবং আমি একটি ছোট্ট একটি গল্প বলে আমি আমার কথা শেষ করব। আমি যখন ক্লাস 5 পড়ি তখন আমার এলাকায় ঢাকা থেকে ইত্তেফাকের একজন সংবাদ দ্বারা এসেছিলেন। তাকে দেখার জন্য আমাদের এলাকার অনেক লোকই সেখানে ভিড় জমিয়েছিল। আপনারা দেখেছেন।